95% লোকের এই জায়গাগুলোতে ভুল হওয়ার ফলে নামাজ ভেঙে যায় এবং ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। আসুন আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে আমরা জাস্ট 5-10 মিনিট সময় দিয়ে সূরাটি সহি শুদ্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি, অধিকাংশ লোক যে ভুলটি এখানে করে সেটি হচ্ছে লিলাফি বলে, লিলাফি বলে। এখানে সঠিক উচ্চারণ হচ্ছে লিই। অবশ্যই হামজা দিয়ে ইয়াকে ধরতে হবে জজমের কারণে এবং এক আলিফ টেনে পড়তে হবে। ই হামজা ইয়াজের ই, লিই লামখারা জবর লা, অবশ্যই এক আলিফ টানতে হবে, কেননা খারা জবর খারাজের উল্টো পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। লিইলাফি, তাহলে আমাদের প্রথম ভুলটি সূরা কুরাইশের প্রথম ভুলটি হচ্ছে লিলাফি বলি, সঠিক উচ্চারণ হচ্ছে লিইলাফি। লিই হামজা ইয়াজের ই টেনে উচ্চারণ করতে হবে। লিইলাফি কুরাইশ। এরপরে যে ভুলটি অধিকাংশ লোক করে সেটি হচ্ছে ইলাফিহিম বলে, ইলাফিহিম, অর্থাৎ হামজাকে এখানে টেনে পড়ে না, হামজাকে অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে। ইলাফিহিম, ইলাফিহিম। এবং টানবো কেন? টানবো হচ্ছে খারাজের কারণে, খারাজ জবর খারাজের উল্টো ফেসকে এক আলিফ টেনে পড়তে হয়। ইলাফিহিম। অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে এই ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয়, যার ফলে অনেকেই শিখতে পারবে, যার ফলে আপনার সওয়াব হাসিল হবে। ইলাফিহিম, তাহলে দ্বিতীয় নাম্বার আয়াতে 2 নাম্বার ভুল হচ্ছে আমরা এটি ইলাফিহিম বলি, হামজাকে অবশ্যই টেনে পড়তে হবে, ইলা এভাবে পড়তে হবে, ইলাফিহিম। এরপরে তৃতীয় ভুল হচ্ছে, 3 নাম্বার ভুল হচ্ছে রেহ। এখানে রেহ সঠিক উচ্চারণ অধিকাংশ লোক ভুল করে, রিহ লাতাস, রিহ লাতাস, এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ বড় হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, রেহ রেহ রেহ। ইলাফিহিম রিহ লাতাশিতা, তা অবশ্যই 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবেন, অবশ্যই উচ্চারণ করবেন, কারণ উপরে 4 আলিফ টানের এখানে মদ রয়েছে, অর্থাৎ মোটা চিহ্ন রয়েছে। রিহলাতাশিতাই ওয়াস-সাইফ। এখানে তারপরে 4 নাম্বার যেই ভুলটি করে অধিকাংশ লোক সেটি হচ্ছে ফাল ইয়াবুদু বলে, ফাল ইয়াবুদু। এখানে আইনের উচ্চারণ করেই না, আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে করতে হবে, ফাল ইয়াবুদু, ইয়া ইয়া এভাবে উচ্চারণ করতে হবে। আর অধিকাংশ লোক ভুল যেটি করে সেটি হচ্ছে ইয়াবুদু, ইয়াবুদু, অর্থাৎ আইনের উচ্চারণ এখানে করেই না, আইনের উচ্চারণ করতে হবে ইয়াবুদু, ইয়াবুদু। ফালইয়াবুদু, দাল পেশুদু অবশ্যই আপনি এক আলিফ টানবেন। ফালইয়াবুদু রাব্বাহা, রাব্বাহা, এই হাটি অধিকাংশ লোক ভুল করে এখানে হা 1 নাম্বার হচ্ছে টেনে পড়ে না, আর 2 নাম্বার হচ্ছে হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে রাব্বাহা, রাব্বাহা যাল বাইত। যাল জিব্বার আগা দাঁতের আগা জাল এরকম যেন না হয়, বলতে হবে জাল জাল হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এরপরে যেই ফুলটি করে আল্লাজি বলে, হলকের জিব্বার আগা এবং দাঁতের আগা থেকে জাল উচ্চারণ করতে হয়, এই জালের জায়গায় জিমের উচ্চারণ করে ফেলে, যার ফলে ভুল হয়। এখানে সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাযী, আল্লাযী, এভাবে 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। আতআমাহুম, আত অনেকেই ভুল করে বলে আতআমাহুম, আতআমাহুম হবে না, উচ্চারণ ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে আত, কলকল হরফ 5টি, কফ ত বা জিম দাল এখানে ত রয়েছে, অর্থাৎ কলকল হরফ 5টির উপরে যখন জজম হবে তখন ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আত, আত এভাবে। এরপরে আইন জবর আ, আত আ, এভাবে আইন সঠিকভাবে উচ্চারণ করতে হবে, আত আ। আতআমাহুম মিন
মিং বলতে হবে, গুণনা করতে হবে। জু, অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে জু বলে, জু, মিং জু বলে। এখানে আইনের উচ্চারণ এখানে করেই না, আইনের উচ্চারণ করতে হবে জু, জু, এভাবে করতে হবে। ওয়ামানাহুম, ওয়ামানাহুম, অবশ্যই একালিফ টেনে উচ্চারণ করতে হবে। ওয়া মানাহুম যেন না হয়, ওয়া মানাহুম যেন না হয়, ওয়া আমানাহুম বলতে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। লিইলা, লিইলাফি কুরাইশ, ইলা, ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم মিন খাউফ। আজ পর্যন্তই, সামনে সূরা ফিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।